উচ্চ মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টস কি হারিয়ে গেছে? তাহলে আপনারা একদমই ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আপনার ডকুমেন্টস যদি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায় বা আপনি খুঁজে পাচ্ছেন না এবং আপনি চাইছেন নতুন আরও একটা ডুপ্লিকেট ডকুমেন্টস তৈরি করবেন, সার্টিফিকেট হোক, মার্কশিট হোক বা আপনার যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড হোক, তো সেইটা আপনি কি করে আবার ডুপ্লিকেট তৈরি করবেন অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতি কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কিন্তু এইরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দিয়ে থাকি। এবং অবশ্যই ভিডিও লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক। তো আপনাদের যেটা করতে হবে, অফিসিয়াল যে ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল যে হায়ার সেকেন্ডারি যে কাউন্সিলিং যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে সর্বপাস আপনাকে অফলাইনে দেখিয়ে দিচ্ছি, তারপর আপনারা কী করে অনলাইনে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সর্বপাস যখন আপনারা ওয়েবসাইটে চলে আসবেন, ওয়েবসাইট আসার পর দেখুন এখানে একটা ডাউনলোড সেন্টার বলে একটা অপশন রয়েছে। তো জাস্ট এই ডাউনলোড সেন্টারটা ক্লিক করুন। ডাউনলোড সেন্টারে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ডাউনলোড সেন্টারটা কিন্তু ওপেন হয়ে যাবে। আর এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। তো এই জায়গা থেকে দেখুন লেফট সাইডে দেখুন ডাউনলোড টাইপ বলে লেখা রয়েছে আর এখানে ফর্মস বলে লেখা রয়েছে। জাস্ট এই ফর্মসটাতে ক্লিক করুন। ফর্মসটাতে ক্লিক করার পর অ্যাপ্লাই ফিল্টার রয়েছে যেটাতে একটা ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এই সমস্ত ফর্মগুলো কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর ডুপ্লিকেট পাস সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট, এরকম করে দেখুন সবকটাই কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো আপনার এই জায়গাতে যেটা প্রয়োজন হবে সেটা জাস্ট আপনি এই যে ডাউনলোড অপশনটা রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তো সাপোজ আমি এখান থেকে অ্যাডমিট কার্ডটা দেখাচ্ছি, তো অ্যাডমিট কার্ডটা কী করে করবো, জাস্ট এখানটা একটা ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সামনে নতুন আরও একটা পেজ ওপেন হয়ে যাবে। আর এই পেজে গিয়ে কিন্তু আমাদের সমস্ত কাজটা করতে হবে। তো দেখুন পেজে যখন আমি চলে এসেছি, এখানে সর্বাস আমাদের যে অফিসিয়াল যে সেন্টারগুলো রয়েছে, মানে যেখানে আপনাদের জমা দিতে হবে সেইগুলো দেখুন এখানে নাম কিন্তু দিয়ে দিয়েছি। যেমন সেন্ট্রাল অফিসিয়াল রয়েছে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বিদ্যাসাগর ভবন, যেটা কিন্তু কলকাতায় রয়েছে। এবং কলকাতা রিলিজনের জন্য আরেকটা রয়েছে নর্থ বেঙ্গল রিলিজন, যারা রয়েছেন যারা নর্থ বেঙ্গল দেখছেন তারা কিন্তু এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে জমা দেবেন। এবং যারা বর্ধমান রিজিয়নাল থেকে দেখছেন তারা কিন্তু এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ অ্যাড্রেসটা কিন্তু যারা বর্ধমান রিজিয়নাল তারা জমা দেবেন। মেদিনীপুর রিজিয়নাল থেকে যারা দেখছেন তারা কিন্তু ঠিক এই অফিসিয়াল ওয়েবসাইটটায় জমা দেবেন। চলে আসুন নিচে, এখানে দেখুন পুলিশ ডায়েরি নম্বর লেখা দিয়েছে। সাপোজ যদি আপনার কোনো কারণে চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আপনার যে লোকাল যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে গিয়ে কিন্তু একটা পুলিশ ডায়েরি করতে হবে এবং সেই পুলিশ ডায়েরিটা কিন্তু এখানে আপনার দিতে হবে নম্বরটা এবং ডেটটা, কবে পুলিশ ডায়েরির ডেটটা মানে কবে আপনার জিডিটা করেছিলেন। একটা জেনারেল ডায়েরি আর কি করতে হবে যে আপনার অ্যাডমিট কার্ড, মার্কশিট বা আপনার যে সার্টিফিকেট সেটা চুরি হয়ে গেছে তার জন্য আপনি একটা জেনারেল ডায়েরি করেছেন, সেই জেনারেল ডায়েরির নম্বরটা এবং ডেটটা কবে দিয়েছেন তার ডেটটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। চলে আসুন সাবজেক্ট দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড। যেহেতু আমরা অ্যাডমিট কার্ডের জন্য করেছেন তার জন্য কিন্তু আমাদের এটা অ্যাডমিট কার্ডে রয়েছে। আপনি যেটার জন্য করবেন সেটা আপনার এখানে থাকবে। চলে আসুন নিচে, তো জাস্ট নিচে চলে আসুন। নিচে আসুন এখানে ভেরিফিকেশন নোট যেটা রয়েছে এখানে অফিস কাউন্সিলিং অনলি, এখানে আপনার কিছু করতে হবে না। জাস্ট এই পাশে চলে আসুন, ডান সাইডে চলে আসুন। ডান সাইডে দেখুন লেখা রয়েছে সর্বাস আপনার যে নামটা সেই নামটা লিখবেন সেটা কিন্তু ব্লক লেটার লিখতে হবে। আপনার যে ফাদার্স নেম রয়েছে সেটা লিখবেন বা আপনি ফাদার্স নাম না গার্জিয়ান যেটা থাকবে সেটা আপনি লিখবেন। এখানে ফুল অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে, নেম, অ্যাড্রেস এবং আপনার যে কোড অফ ইনস্টিটিউট রয়েছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে। মানে আপনি যেই স্কুলে পড়াশোনা করতেন সেই স্কুলের সম্পূর্ণ অ্যাড্রেস, নাম এবং ইনস্টিটিউশনের যে কোড রয়েছে সেই কোডটাও কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো চলে আসুন নিচে দেখুন রেজিস্ট্রেশন নম্বর উইথ ইয়ার, আপনি কত সালে রেজিস্ট্রেশন করেছিলেন সেই সালটা এবং তার যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। রোল নম্বর এবং উইথ ইয়ার, আপনার যে রোল নম্বর ছিল উচ্চ মাধ্যমিকে সেই রোল নম্বরটা এবং ইয়ারটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরপর দেখুন নিচে লেখা রয়েছে আপনি যেই বিষয়গুলোতে পরীক্ষা দিয়েছিলেন সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে লিখে দিতে হবে। আর এখানে যদি আমরা ফিস দেখি তাহলে কিন্তু আগে 80 টাকা ছিল, এখন কিন্তু সেটাকে করে 200 টাকা করে দেওয়া হয়েছে। 200 টাকা কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। এরপর এখানে সিগনেচার করবেন, ফুল সিগনেচার কিন্তু আপনাকে এখানে করে দিতে হবে। এখানে দেখে ডেট পেট এখানে যা রয়েছে সেগুলো আপনি দিয়ে দেবেন। আর এখানে হচ্ছে যে ইনস্টিটিউশনের যে হেড রয়েছে তার এখানে কিন্তু আপনার সিগনেচার করতে হবে উইথ সিল মেরে কিন্তু আপনাকে এখানে দিতে হবে। চলে আসুন নিচে আসার পর এখানে সমস্ত ডিটেলসটা বলে দিয়েছে কী করে আপনাদেরকে করতে হবে। এই হচ্ছে মেন বিষয়। এখানে ডুপ্লিকেট অ্যাপ্লিকেটের জন্য আপনাকে ওপরে যেগুলো ফিল আপ করেছিলেন সেগুলো আবার এখানে একবার ফিল আপ করে দিতে হবে। চলে আসুন নিচে এখানে দেখুন আর্জেন্টের জন্য নর্মাল যে 10 দিনের মধ্যে আপনারা চলে আসবে এবং আপনার যদি অর্ডিনারি হয়ে থাকে তাহলে 30 দিনের মধ্যে কিন্তু লাগবে। আর যদি পয়সা আমরা দেখি তাহলে কিন্তু ওইখানে কিন্তু লেগে যাবে হচ্ছে 200 টাকা। এটা গেল অফলাইনের মাধ্যমে। এবারে আপনি যদি মনে করেন যে অনলাইনের মাধ্যমে করবেন তাহলে আপনাকে কী করতে হবে, সবার ফার্স্ট এই যে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট আসার পর দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্ট লগ ইন বলে একটা অপশন রয়েছে। তো এই স্টুডেন্ট লগ ইন আপনাদের ক্লিক করতে হবে। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে। তো এখানে যদি আপনি নিউ অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন তাহলে আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে।
এই পেজ যখন আপনার কাছে ওপেন হয়ে যাবে, এখানে আপনার সার্চ বাই আপনি কীভাবে সার্চ করতে চাইছেন, ইনস্টিটিউশন কোড দিয়ে নাকি ইনস্টিটিউশন নেম দিয়ে, আপনার যেটা রয়েছে সেটা আপনি দেবেন। আমি ইনস্টিটিউশন নেম এখানে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনার যে ইনস্টিটিউশন নেম বা কোড রয়েছে সেটা আপনি এখানে সিলেকশন করবেন। সিলেকশন করার পর এখানে আপনার যে টাইটেল রয়েছে সেটা আপনি এখানে দেবেন। ফার্স্ট নেম আপনার এখানে দিয়ে দিতে হবে, মিডল নেম যদি থাকে তাহলে দেবেন, লাস্ট নেম যদি থাকে এখানে দেবেন। ইমেলটা যদি আপনার থাকে তাহলে অবশ্যই এখানে আপনার ইমেল আইডিটা দেবেন। আধার নম্বর এখানে দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ইয়ার আপনার যে মোবাইল নম্বর রয়েছে সেটা আপনি এখানে দেবেন। মোবাইল নম্বর দিয়ে দেওয়ার পর জাস্ট সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাছে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে আপনারা ভেরিফাই করিয়ে নেবেন। এবং আপনার যে এইচএসএ রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশন ইয়ারটা এখানে দেবেন এবং রেজিস্ট্রেশন নম্বরটা কিন্তু আপনার এখানে দিয়ে দিতে হবে। সাথে সাথে এখানে আপনারা একটা পাসওয়ার্ড সিলেকশন করবেন, সেরকমভাবে একই রকমভাবে এখানে কনফার্ম পাসওয়ার্ড করবেন। পাসওয়ার্ড করার পর আই এগ্রিতে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর জাস্ট আপনারা কী করবেন, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে আপনার যে ইউজার নেম দিয়েছিলেন সেটা আপনি এখানে দেবেন এবং আপনার যে পাসওয়ার্ড ছিল সেটা এখানে দেবেন। সাথে সাথে কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোডটা রয়েছে, সেই ক্যাপচার কোডটা জাস্ট আপনারা এখানে দেবেন। ক্যাপচার কোড দিয়ে দেওয়া হচ্ছে, সাইন ইনে ক্লিক করুন। সাইন ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে ঠিক আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে। আর এখানে কিন্তু আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। এখানে দেখুন সব কিছু কিন্তু রয়েছে, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড, ডুপ্লিকেট মার্কশিট, ডুপ্লিকেট পাস সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট, পিপিএস, পিপিআর অ্যাপ্লিকেশন, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। তো আপনাদের যেটা দরকার হবে সেটা আপনি এখান থেকে করে নেবেন। তো যেহেতু আমি এখানে অ্যাডমিট কার্ড দেখিয়েছি, এখানেও আমি অ্যাডমিট কার্ডে ক্লিক করে দেবেন। এখানে লেখা রয়েছে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড। তো জাস্ট এই ডুপ্লিকেট অ্যাডমিট কার্ডে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এইভাবে আপনার যে পেজ সেই পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে যেই এই অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি সিলেকশন করাই থাকবে। এগুলো সিলেকশন যেহেতু করাই রয়েছে, জাস্ট নিচে একটু স্ক্রল করে আসবেন। নিচে স্ক্রল করে আসার পর এখানে আপনাকে রেজিস্ট্রেশন ইয়ার, আপনি কোন বছর রেজিস্ট্রেট করেছেন একদম সঠিক যে রেজিস্ট্রেশন ইয়ারটা সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তো রেজিস্ট্রেশন ইয়ারটা জাস্ট এখানে আপনার যে রেজিস্ট্রেশন ইয়ার থাকবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। সাপোজ আমি এখানে যদি রেজিস্ট্রেশন ইয়ারটা আমার 10 দিই, তাহলে আপনার এইচএস পাসিং ইয়ার, আপনি রেজিস্ট্রেশন যে সালে করবেন সেই সালে ধর এইচএস পাস করেনি, হয়তো তার 1 বছর পর আপনি এইচএস পাস করছেন, তারপরে সেই সালটা কিন্তু এখানে দিয়ে দেবেন। আপনার কিন্তু যেটা আপনি কিন্তু সেটা এখানে দেবেন। আপনার যে রোল নম্বর রয়েছে সেই রোল নম্বরটা এখানে দেবেন। এইবার এখানে দেখুন লেখা রয়েছে, আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে করতে চান তাহলে এখানে ইয়েস করবেন। কুরিয়ারের মাধ্যমে করতে গেলে আপনার এখানে 100 টাকা দিতে হবে এবং আপনার যদি তৎকাল, আপনার যদি খুব ইমিডিয়েট দরকার তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তার জন্য কিন্তু আপনাকে 300 টাকা দিতে হবে। তো যেটা আপনার এখানে প্রয়োজন হবে সেটা এখানে দিয়ে দেবেন। যদি এখানে 300 টাকা হয় তাহলে এখানে টোটাল খরচা পড়ে যাবে আপনার 500 টাকা। যদি এখানে আপনি 100 টাকা টোটাল খরচা কিন্তু পড়ে যাবে আপনার এখানে হচ্ছে 300 টাকা। তো এই হচ্ছে মেন বিষয়। নিচে আসুন, নিচে যদি এখানে অপশন রয়েছে আপনার যে আপনি কিসের জন্য ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড তৈরি করছেন, আপনার হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে। তো আগেই দেখেছিলেন অফলাইনে যে স্টোলেন বা চুরি যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি যে পুলিশ ডায়েরি সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। দেখুন এখানে কিন্তু একই রকম পুলিশ ডায়েরি নম্বর দিতে হবে, পুলিশ নাম্বার, ডেট, আপনি কবে তারিখে করেছিলেন তার ডেটটা কিন্তু এখানে দিতে হবে। যদি বাই এনি চান্স ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে এখানে কিছু ওইগুলো করতে হবে না। বাই এনি চান্স যখনই আপনি এখান থেকে যেটা সিলেকশন করে, সাপোজ আমি এখানে ড্যামেজ সিলেকশন করেছি, তাহলে আপনার যে স্ক্যান কপি ড্যামেজের সেটা কিন্তু এই জায়গায় সিলেকশন করে দিতে হবে। আর আপনি যদি এখানে স্টুডেন্ট বা লস্টে সিলেকশন করেন তাহলে কিন্তু আপনাকে এখানে দিতে হবে পুলিশ ডায়েরি ইনক্লুড সিগনেচার অফ দ্য ওসি বা পিএস, পুলিশ স্টেশনে যে সিগনেচার করা যে পুলিশ ডায়েরিটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এগুলো সব কিছু যদি আপনি ঠিকঠাক করে না দেন তাহলে কিন্তু আপনার ঠিকঠাক করে আসবে না। তো এটুকু আপনারা সব ঠিকঠাক করে দেবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে যে আপনার যে প্রিভিউটা আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে এবং দেখিয়ে দেওয়ার পর আপনার কাছে কিন্তু পেমেন্টের অপশন চলে আসবে। সেই পেমেন্ট করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু 15 দিন কিন্তু আপনার কাছে সময় নেবে, 15 দিনের মধ্যেই কিন্তু আপনি চলে আসবে। এছাড়া যদি আপনি এখানে তৎকালীন করেন তাহলে কিন্তু সময়টা আরও কম নেবে, সেটা কিন্তু আপনাকে মোটামুটি 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু আপনার কাছে চলে আসবে যদি আপনার তৎকাল করেন। তো আর যদি অর্ডিনারিতে রাখেন তাহলে কিন্তু 15 দিনের মধ্যে সময় নিয়ে নেবে এইখানে। তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। পেমেন্ট করে দেওয়ার পর যখন আপনারা সাবমিট করবেন, সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনার কাছে রসিদ ডাউনলোড হয়ে যাবে। সেই রসিদটাকে কিন্তু অবশ্যই আপনাদের কাছে রেখে দেবেন, কারণ পরবর্তীকালে যখন আপনারা ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যখন আপনারা নিতে চাইবেন তখন কিন্তু আপনাকে ওই অ্যাপ্লিকেশনটা দেখতে চাইবে, মানে ওই রসিদটা কিন্তু দেখতে চাইবে। তো সেটা কিন্তু অবশ্যই করে রাখবেন। তো যেহেতু আমার কাছে এখন ওসব কিছু নেই তাই আমি এই জায়গা থেকে দেখাতে পারছি না। তো আপনারা কিন্তু এইভাবে সম্পূর্ণটা করে নিতে পারেন। তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের যে উচ্চ মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টস যেগুলো হারিয়ে গেছে ও নষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু এইভাবে করে নিতে পারেন। আশা করছি আজকে আপনার ভিডিওটা খুব ভালো লাগবে। দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, অনলাইন অফলাইন দুটো পদ্ধতি দেখিয়ে দিয়েছি। আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা আপনারা করে নিতে পারেন। আর যদি কোনো মতামত থেকে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আমরা কিন্তু আপনাদেরকে সেই কমেন্ট রিপ্লাই অবশ্যই করবো। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।